হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মারুফাস কুকিং ওয়ার্ল্ড। আজকে দেখাবো গরুর মাংস দিয়ে আরেকটা ডিফারেন্ট রেসিপি। চলুন দেরি না করে রেসিপিতে চলে যাই। এখানে প্রথমে আমি অল্প একটু গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে কিন্তু 250 গ্রামের মতো হবে। আমি খুব ছোট সাইজ করে কেটে নিয়েছি। 1 চা চামচের মতো রসুন বাটা দিলাম, 1 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম, আধা 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো, আধা 1 চা চামচ থেকেও কম পরিমাণে জিরার গুঁড়ো, আধা 1 চা চামচ থেকেও কম পরিমাণে লবণ, আর আধা 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। এরপর পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন, আমি একটু বেশি করেই দেই। এরপর 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর অল্প একটু সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে মাংসগুলোকে হওয়ার জন্য সময় দিচ্ছি। মাংস থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে প্রথমে মাংসটাকে সেদ্ধ করে নেব। প্রথম পর্যায়ে পানি দেব না, আস্তে আস্তে হতে থাকবে। এদিকে আমি অন্য একটা কাজ করে নিচ্ছি। আমি একটা জগের মধ্যে 3 চা চামচ পাউডার দুধ দিয়ে এরপরে পানি মিক্স করে একটা দুধ বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গরুর দুধটাও ইউজ করতে পারেন, তবে জাল দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই। যদি এইভাবে দুধটা বানান পাউডার দুধ দিয়ে, জাস্ট ডিরেক্ট ইউজ করতে পারবেন। যখন পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে মোটামুটি, তখন এই দুধটা এখানে ঢেলে দেব। আপনাদের যদি তাড়াহুড়ো থাকে তাহলে আপনারা মিডিয়াম আঁচেও রান্না করতে পারেন বা একটু হাইয়ে, বাট আমি লো মিডিয়ামেই করছি যেন আস্তে আস্তে ভালোভাবে হতে থাকে। দুধটাও টেনে নিয়েছে। এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু অনেক মজা লাগে খেতে, একটা দারুণ ফ্লেভার আসে কিন্তু। এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি একটু চিনি দিয়ে নেব, 1 চা চামচের মতো। চিনিটা দিলে একটা ব্যালেন্স টেস্ট আসে, একটু মিষ্টি মিষ্টি আমার মজাই লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু পোলাওর সাথে তো ভালো লাগেই, আর সাদা ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে। সো আপনারা যে কোনোভাবেই খেতে পারবেন। এখন আমি একটু ঢেকে রাখবো যেন ভালোভাবে সবকিছু মিক্স হয়ে যায় আর ফ্লেভারটা ছড়িয়ে যায়। এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি, হাফ কাপ থেকেও কম পরিমাণে পানি দিয়েছি। কুসুম গরম পানি দিয়েছি, আপনারা চাইলে পুরো গরম পানিও দিতে পারেন, বা ঠান্ডা পানি দিলেও খুব একটা প্রবলেম হবে না। এখন এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আপনারা আসলে আপনাদের ইচ্ছা অনুযায়ী, আপনারা যদি ঝোল আর একটু বেশি চান তাহলে আর একটু আগে নামাবেন, আর যদি ঝোল একদমই কম চান বা মাখামাখি খেতে পছন্দ করেন তাহলে আর একটু কষিয়ে এরপরে নামাবেন। আমি এখানে শেষ পর্যায়ে একটু সাদা গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি, একটু স্পাইসি হালকা ফ্লেভার আসে। বাস এই তো তৈরি হয়ে গেল আমার স্পেশাল গরুর মাংস। বাসায় একবার অবশ্যই চেষ্টা করে দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।